অনেক দিন পরে একটা বিয়েবাড়ির ইনভিটেশন আসলো, তাও মনোজ মামার। তো ওখানে গিয়ে কি কি খাওয়া দাওয়া করলাম আজকে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব। প্রথমেই চিকেন কাবাব খেয়ে নিলাম। এরপরে কিন্তু ওপরে তত্ত্ব সাজানোটা দেখছিলাম, এত সুন্দর করে সাজিয়ে রাখা ছিল, দেখতে বেশ ভালো লাগছিল। তারপরে আমরা চলে গেছিলাম একদম ওপরের ফ্লোরে যেখানে খাওয়া দাওয়া হচ্ছিল। এখানে আমি, আমার ভাই, আমার বর, আমার মা, আমার বাবা সবাই ইনভাইটেড ছিল, সাথে মামারাও সবাই ইনভাইটেড ছিল। তো গেছিলাম, প্রথমেই প্লেটে দিয়ে দিল কিন্তু কচুরি, তার সাথে কিন্তু ছোলার ডাল আর আলুর দম। এরপরে চলে আসলো ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা খেলাম, ফিশ ফ্রাইটা ভীষণ ভালো ছিল, আর সত্যি বলতে সবকটা খাবার দাবার প্রচুর ভালো ছিল। তারপরে মেন কোর্সে চলে আসলো পিস পোলাও আর ভেটকি মাছের পাতুরি। এখন কিন্তু প্রত্যেকটা বিয়ে বাড়িতে ভেটকি মাছের পাতুরিটা কিন্তু কম্পালসারি হয়ে গেছে, দিতেই হয়। আর মানে মানুষের মনে খুঁতখুত করে যদি না দিতে পারে, আমার মনে হয় ভেটকি মাছের পাতুরিটা যদি না হয়। তো পাতুরিটা ভীষণ সফট ছিল, মাছটা একদম ফ্রেশ ছিল। আর আমার মা, মামা, মামি সবাই ফুড ব্লগারদের মতো একদম বসে বসে খাচ্ছিল আর রিভিউ দিচ্ছিল। তারপরে আমিও এটা দিয়ে খাওয়ার পরে চলে আসলো কিন্তু মাটন দিয়ে জমিয়ে খেলাম। খাওয়া দাওয়া করে চলে আসলো আনারসের চাটনি, পাঁপড়, সঙ্গে 2 ধরনের ভীষণ সুন্দর দুটো মিষ্টি। মিষ্টিগুলো যে কত, মানে সবাই কতটা চেয়ে খেয়েছে আইডিয়ার বাইরে। সব থেকে বেশি মনে আমাদের টেবিলে মিষ্টি এসেছিলো, এত মিষ্টিগুলো ভালো ছিল। আর মিষ্টির নামটা কী ছিল এটাও কিন্তু জানা হয়েছিল, কারণ মিষ্টিটা একদম কোথাও স্পেশাল বানায়, ওখান থেকে আনা হয়েছিল। দেখো বললাম তোমাদেরকে যে মিষ্টিটা প্রচুর খাওয়া হয়েছিল। এরা মালাই চপ না কিছু এরকম নাম ছিল, যেটা মানে মানুষ ভাত কম খেয়েও মিষ্টিটা বেশি খেয়েছে আর কি। ভীষণ ভীষণ সুন্দর ছিল। তো ওটা নিয়ে হাসাহাসি হচ্ছিল যে এখানে প্রচুর মিষ্টি চলে এসছে। আর এইভাবেই কিন্তু আমাদের এই দিন খাওয়া দাওয়াটা শেষ হলো। মনোজ মামা হচ্ছে আমাদের খুব একজন ইম্পর্টেন্ট মানুষ, যে আমাদের সাথে অরুণাচল বলো, মেঘালয়া বলো, ঘুরতে যাওয়া, তার সাথেও মানে আমাদের সাথে খুব ভালো বন্ডিং রয়েছে। তার বিয়েতে গিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করেছিলাম। তবে মনোজ মামাকে বলেছিলাম তোমার বিয়েতে আমি আইবুড়ো ভাত খাওয়াবো। 1 মাসের মধ্যে বিয়ে ঠিক হয়ে বিয়েও হয়ে গেল, সেইটুকু টাইমও আমি কিন্তু পাইনি। যাই হোক, পরে একদিন সবাইকে একসাথে ডেকে খাওয়াবো, মামা মামি দুজনকেই। এইখানে তারপরে পান বানানো হচ্ছিলো, পান খেয়ে দিয়ে এখানে আমরা কিন্তু একটা ফটো তুললাম। তুলে সবাই মিলে আগে মামারা বেরিয়ে গেল, যেহেতু ওরা দূরে যাবে, ওরা আগে বেরিয়ে গেল গাড়ি করে। এরপরে কিন্তু আমরা যে যার বাইকে করে চলে আসলাম বাড়ির দিকে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, আর ভিডিওটাকে একটু কমেন্ট করে দিও। টাটা সবাইকে।